দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস শুরু হয় রানী রাসমণির এক অলৌকিক স্বপ্নাদেশ থেকে। ক্ষীণেশ্বর মন্দিরের ইতিহাস হল এটি 1855 সালে রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত একটি নবরত্ন শৈলীর মন্দির, যেখানে দেবী ভবতারিণী রূপে পূজিত হন। এই মন্দিরের সাথে শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং সারদা দেবীর আধ্যাত্মিক সম্পর্কের কারণে এটি অত্যন্ত বিখ্যাত। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি কাহিনী রয়েছে, যেখানে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং মন্দিরের নির্মাণে তৎকালীন রামকুমার চট্টোপাধ্যায় তাকে সাহায্য করেন। প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা 1855 সালের 31শে মে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশ লোককথা অনুসারে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। স্থাপত্য এটি একটি নবরত্ন শৈলীর মন্দির, যা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। প্রধান দেবতা এখানে প্রধান দেবী হলেন ভবতারিণী, যিনি কালী বা আদ্য কালীর একটি রূপ। রামকৃষ্ণ পরমহংসের সংযোগ শ্রী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে দেবীর সাধনা করতেন এবং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মন্দিরের সাথে জড়িত। অন্যান্য সংযোগ মন্দিরের কাছেই রয়েছে 12টি শিব মন্দির এবং একটি নাট মন্দির। গুরুত্ব এটি কেবল একটি ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং এটি একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও পরিচিত।